আব্বা এ দুনিয়ার মানুষ ওই তিনটা গেট্টুটা হইলা দিব, তারপর বাবা বাস ফালাইবনি ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছা না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, আমি চলে যাব আমাই তোমরা বইলা যায় না, আমি চলে যাব আমাই তোমরা বইলা যায় না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটির বিছানা, টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সবে কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না বাবা, এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই বিছানার মধ্যে শুয়াইয়া বাঁশ দিবে, চাটাই দিবে, মাটিগুলা সমান করবে, করবনি কইরা সব জায়গায় এই মাসালা লইয়া দ্বন্দ্ব। আব্বা কোরআন কার? আরো জোরে আল্লাহর কোরআন আল্লাহ, নামাজ কার, রোজা কার, হজ কার, কাবা কার, নারীর মানুষ কার? আমার আল্লাহ। এ বাবা কোরআন দিছে ডাইরেক্ট জমিনে নাজিল করে নাই। জিব্রাইল ক উহুদ পাহাড়, তুর পাহাড় যত জমিন আছে কাপাকাপি শুরু হইয়া গেছে, কোরআন এত বাড়ে। এ বাবা নারীর মানুষে হাফেজ আসেনি, কোরআনের হাফেজ আসেনি, তারা দি কোরআন গিল্লা ফালাই দে, ঠিক কিনা বলেন? তারা বসে না, তারা তো কাপাকাপি করে না। এই জন্য আল্লাহ কলবের মধ্যে মোহাম্মদী নূর আছে, কন্যা সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ হরুয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর, কথা বলছেন আল্লাহ হরুয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করিতেছি কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। এ বাবা গভীর মনোযোগ, এ মুরব্বীরা বাবা, আমরা তো মরব, আমরা তো দুনিয়া থেকে চলে যাব। যখন মাটি দিয়া ছাড়াই মাটিগুলা সমান করব, দেখবেন কিছু কিছু মুরব্বী বলবো, ইমাম সাহেব বলবো, মুয়াজ্জিন বলবো, এ যুবক হিজুরের ডাইল আসিনি, সিক্রির ডাইল আসিনি, সাইটটা ডাল কাইটানো কইবনি আনেনি। এ বাবা চারটা কোণার মধ্যে 4 জন কি পড়ানো হয়? আপনারা গ্রামে পড়েনি, আমাদের গ্রামে পড়ে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে পড়ে। হ্যাঁ বাবা চট্টগ্রাম পড়ে। সাইরকুল খারাপ না ভালো? হ্যাঁ বাবা না ফালাক কাফিরুন 1 লাখ সাইরকুল। এটা যদি ফজর নামাজ পইরা যদি আপনি শরীরে মালিশ করেন, খুদার কসম ঠেন আপনাকে উপর দা যাইব, আল্লাহ আপনারে বাঁচাইয়া দিব, বাস আপনার উপর দা যাইব ফজর থেকে জোহর পর্যন্ত। আমার আল্লাহ আপনার জামিন হইয়া যা। স্বাভাবিক মরণ আছে, দুর্ঘটনা কইরা গ্যারান্টি আপনারে মারব না কন্যা। সুবহানাল্লাহ রহমান রাহিম না তোমার আল্লাহ আল্লাহ ও আল্লাহ হান্নান মান্নান আর আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ সামিউনে বাসির আর আল্লাহ ও আল্লাহ
আল্লাহ আমার আল্লাহর কারিশমা দেখছেননি কিসের বদলিতে কোরআন আল্লাহর কোরআন পড়াতে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিব এই জন্য সাইকুল আমার আলোচনা হয়েছে সাইডটা ডাল দেওয়া হই এই সাইর নাচ কোথায় থেকে আসে কোথায় আছে কেমনে আছে সামান্য একটু ডুবতাম নি আব্বা জানার দরকার আসেনি এই গ্রামে কিছু কিছু মুরব্বী পীরের হাত ধরছে জানি না তারা ইডার বেদ জানে না ইডার গোপন খবর জানে না জানলে বাবা ইডারে নিয়ে আমল করতো যদি জানতো হ্যাঁ বাবু দুনিয়ার মানুষ জাদুটুনা করতো না এত ডাক্তার করতো না হুজুর অপিসা হুজুর দুনিয়াতে ইডা সাইকুল ফললে জাদুটুনা ধরে না বললে সাইকুল লাগে খেয়াল লাগে আল্লাহ দুইজন ভয়ঙ্কর ফেরেশতা বানাইছে একজনের নাম আজরাইল আর একজনের নাম বাবা কি নুমান নামের ফেরেশতা যার পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে আমার আল্লাহ গো ও দুনিয়ার মানুষ তোমরা জানো তোমরা বোঝো আমি যদি কুলকাইনাতের পানি যদি একটা পাত্রের মধ্যে রাখি গো ওই নুমান নামের ফেরেশতার মাথার মধ্যে ঢাললে হুদার কসম তার দুইটা কান বিস্ত না আল্লাহ আকবার করলাম ওই ফেরেশতাটা কখন কবরের মধ্যে ঢুকে 40 কদম দূরে গেলে মুনকার আর নকির কবরের মধ্যে ঢুকে হ্যাঁ বাবা 40 কদম দূরে গেলে মুনকার আর নকির ঢুকে এর আগে কোন ফেরেশতা ঢুকে আমি লাস্টে সময় পাইলে কথা বলবো ওই ফেরেশতার কর্ম কি আমার কথা হইলে চারিকুল বাবা আমরার দেশে পাক পাঞ্জাতন পালন করিনি পাক পাঞ্জাতন মানিনি পাকে পাঞ্জাতন পাঁচজন প্রথম নম্বর আমার দয়াল নবী দ্বিতীয় নম্বরে মাওলা আলী তৃতীয় নম্বরে মা ফাতেমা বাবা কোটি কোটি নারীদের সরদার হবে জগতের মা ফাতেমা বাবা এরপরে কে হাসান এরপরে কে বাবা হুসাইন পাকে পাঞ্জাতন তারা দুনিয়াতে আসছিল হে বাবা মুসলমানরা চিনে নাই হিন্দু তাদেরকে নিয়ে সমালোচনা করে নাই খ্রিস্টান তাদেরকে নিয়ে সমালোচনা করে নাই বুদ্ধরা করে নাই বাবা কোরআনে বিশ্বাস মুনাফিক আসিনি কাফিরুন বিসাল্লাম মুনাফিকুন বিসাল্লাম বাবা ইয়া মুমিনুন বিসাল্লাম হিন্দুর মধ্যে বিসাল্লাম খ্রিস্টানের মধ্যে বিসাল্লাম বুদ্ধের মধ্যে বিসাইলাম মুনাফিক পাইলাম না নারুর গ্রামে ঢুকলাম বাবা নারুর গ্রামে এত বড় গ্রাম গোষ্ঠী মিল নাই বাবা কিছু আলেম আছে তোমার কাছে গেলে তোমার কথা আমার কাছে গেলে আমার কথা এইটার নাম মুনাফিক ঠিক কিনা বলে হাত তুলে বলেন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া এই জন্য মুনাফিকের কথা বলতেছি খারাপ লাগে হ্যাঁ আমার আল্লাহ কইয়া কাফিরুন ইয়া মুনাফিকুন ইয়া মুমিনুন এই জন্য বাবা মুনাফিক তোমার কাছে গেলে তোমার কথা আমার কাছে গেলে আমার কথা ঠিক কিনা বলেন ইমান বেচবা না বাবা ইলেকশন আসলে বাবা কেউ থেকে চা হাইবা না কেউ থেকে টাকা হাইয়া 500 টাকার বিনিময়ে বাবা মানুষের সাথে চুকলামি কইরো না বাড়াবাড়ি কইরো না ইজ্জতের মালিককে হ্যাঁ আব্বা আপনারা দেখছেন ফলক রাজা ফলককে ভিখারি আব্বা টাকা নিবেন কেন আব্বা এই টাকা ভালো জিনিস না একটার ট্যাবলেটেরও দাম নাই ঠিক কিনা বলেন আজকে খাইলে কালকে খাইতেইব আব্বা 500 টাকার বিনিময়ে আপনি নেতার পিছে করবেন না না আমার কাছে রীতিনীতি আছে কে ভালো কে মন্দ আমার আল্লাহ জানিনি আব্বা আপনারা সকলে যদি একসাথে হন আমার আল্লাহ যদি এই নবীনগর গ্রামে আমি কারে প্রতিনিধি বানাবো তারে আমি সিটে বসাবো আমরা সকলে হরতাল কইরা পারতাম না আমার আল্লাহ কুদরতে ভাবে কলম গুড়াইয়া দিব সে এমপি হইয়া যাইব ঠিক কিনা বলেন বাবা গোপনে গিয়া টাকা হাইবা না বাবা 5 জন বুড়ের জন্য 5,000 টাকা আনবে না 10 জনের জন্য 50,000 টাকা আনবে না আব্বা এই টাকা আল্লাহ না এই টাকা 20 আল্লাহ 20 ঠিক কিনা তুমি বান্দা তঙ্গ নবীজি তুমি বান্দা নবীজি তুমি বান্দা আল্লাহ 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 তুমি বান্দা তঙ্গ নবীজি তুমি
পাঞ্জাতুন ও নবীজি তুমি পাঞ্জাতুন মাশাআল্লাহ আল্লাহ 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 হর জো তালিমা ফাতেমা হাসান আর হুসাইন ওরে হর জো তালিমা ফাতেমা হাসান আর হুসাইন ওরে দয়াল নবীজিকে নিয়ে পাক পাঞ্জা তো নবীজি তুমি পাঞ্জাতো মাশাআল্লাহ তুমি পাঞ্জাও তনগ নবীজি তুমি পাঞ্জাতো নবীজি তুমি পাঞ্জাতো মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি পাঞ্জাও তনগ নবীজি তুমি পাঞ্জাতো নবীজি তুমি পাঞ্জাতো মাশাআল্লাহ আল্লাহ 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 আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন আসমান জমিন চন্দ্র সূর্য নাসিল যখন ওরে জাতি নূরে পাঞ্জা চলকে করিলেন সিজো নবীজি তুমি পাঞ্জাতুন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুমি পাঞ্জাও তনগ নবীজি তুমি পাঞ্জাতুন নবীজি তুমি পাঞ্জাতো মাশাআল্লাহ আল্লাহ 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 তুমি পাঞ্জাও তনগ নবীজি তুমি পাঞ্জাতো নবীজি তুমি পাঞ্জাতো পাঞ্জাতনকে পাইতে রে হইলে আমরে আবুজ মন ওরে আগে যাইয়া সারকো আর মুর্শিদের সরণ নবীজি তুমি পাঞ্জাতো মাশাআল্লাহ তুমি পাঞ্জাও তনগ নবীজি তুমি পাঞ্জাতো নবীজি তুমি পাঞ্জাতো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই আল্লাহর দরবারে দুইটা হাত বাড়া আল্লাহুম্মা আমিন আই মাবুদু মাবুদু আপনি কি আসমানে না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে কত ডাক ডাকলাম আইজ বধি হুজে পাইলাম না ও আমার নারুর ব্রাহ্মণ খাতা নসরা বাড়ি মরহুম জামির মিয়ার বাড়িতে পঞ্চম বার্ষিক মৃত্যুবার্ষিক স্মরণে আজকে বেহেশতের বাগান সাজাইছি তোমরা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়াও না জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো নবীনগর না নারুর বাজার না শিবপুরের বাজার না রাধিকা না ব্রাহ্মণবাড়িয়া ও নারুর মারা গো কোন মা বোনের জন্য জানি গো
সাদা মার্কিন কাপড় দোকান ঘরে উপস্থিত হইয়া গেছে। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো মুরার বার পাইকা লালের লাল লইয়া রইছে। জানি না গো মা কোন মা বোনের জন্য জানি গো 3.5 হাত কবর মাটি ডাকা ডাকি করি। ও আমার আল্লাহ আমরারে তুমি মাফ দিছ। আব্বা আমার গুনাহ মাফ হইছে নি, আব্বা আমারে মাফ দিছ। আল্লাহ মরহুম জামিন মিয়ার কবর রাজাব বন্ধ হইছে নি, ইবারাডা কবুল করছ। আল্লাহ সবাই ডাক দেন না আল্লাহ। নারীর গ্যারামটা কবুল হইছে নি, কবর রাজা বন্ধ হইছে। মরিয়া গিয়াছে আল্লাহ। ও আল্লাহ এই মজলিসে যাদের মা বাবা আমদারে লাইয়া রে গেছে কান্দি বার লাগিয়া, আমদারে লাইয়া রে গেছে কান্দি বার লাগিয়া। তুমি সুখে কিনবা দুঃখে রাখছো ও মাওলা, যাই না কি জানো না গো আল্লাহ, করো আল্লাহ জালই তোমার মনে। আইবারে খুদা আল্লাহ গো নারীর ব্রাহ্মণ খাতান্ন সরাবাড়ি আজিমুসান সাজাইছে। আমার ভাই শাহাদাতে কতগুলা ফুল দিছে। আল্লাহ তার কলিজাটা ঠান্ডা হইছে নি, তার পরিশ্রম কবুল হইছে। আয় আল্লাহ আল্লাহ গো তার আপন জনের যারা কবরে শুয়ে আছে তাদের কলিজা ঠান্ডা হইছে। আই পরওয়ারদিগার শাহাদাতের সাথে যারা শামিল হইয়া প্রতি বছর আল্লাহ 5 বছর যাবত মাহফিলটা চালাইতেছে। ও আল্লাহ গানের অনুষ্ঠান না, দুনিয়ার কোন রঙের মহল্লা। ও নারীর বাবারা আপনারা কি মরতেন না? আপনারা কি চিরকাল থাকবে রে বাবা? জামির মিয়ার মতন আমরা একদিন মইরা যামু। রঙের বাড়ি রঙের দুনিয়াদারি পইরা থাকবো। কত লোকে সার হোস্টেল আড্ডা মারতেছে, কত লোকে রংমন নিয়া আনন্দেতে কাটাইতেছে। আমার আল্লাহ ডাক দিয়া কই, ওই নসরা বাড়ির মানুষ আমি আজরাইলে বাড়ায়া রঙের বাজারে আগুন লাগাইতে আমার আল্লাহর 1 সেকেন্ড দেরি হইতো না। আজকে দোয়া হইতাছে আল্লাহর দরবারে 2টা হাত বাড়াও না। আয় আল্লাহ আয় আল্লাহ, মুরব্বীরা হাত বাড়াইছে, যুবকেরা হাত বাড়াইছে, পর্দার আড়ালের আমার মা বোনেরা হাত বাড়াইছে।
আল্লাহ জানি না তুমি কারে পছন্দ করছো, কার খাতটা তোমার কাছে ভালো লাগে গো আল্লাহ। ওই হাতের উসিলাতে আজকে খালি দিও না আল্লাহ। যেই বাড়িতে মাহফিল হচ্ছে এই বাড়ির আযাব গজব দূর কইরা দাও আল্লাহ। এই বাড়িটা কবুল করো, আজকের বেহেশতের বাগান কবুল করো আল্লাহ। অনেকের খানা পিনা করাইছে, আজকের খানার ইন্তজাম তুমি কবুল করছো নি। আজকে এই এলাকার মুরব্বীদেরকে মাফ দিছেননি, যুবকদেরকে আপনি আল্লাহ কবুল করছেননি, পর্দার আড়ালের আমার মা বোনদেরকে মাফ দিছেননি। মা বোনদের কলিজাটা ঠান্ডা হয়েছেন আল্লাহ। শাহাদাত চৌধুরী প্রবাসী আল্লাহ, সে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ। এই বেহেশতের বাগান কবুল করো আল্লাহ। তার সংসার আল্লাহ তারে তুমি কবুল করো আল্লাহ। মুরব্বীরা যারা অসুস্থ আছে প্রত্যেকের তুমি সুস্থতা দান কইরা দাও আল্লাহ। এতে বরকত দাও আল্লাহ। এই এলাকার এই গ্রামের যত ছেলে বেকার আছে, চাকরি নাই, কাজ নাই, আল্লাহ তাদের বেকারত্ব দূর কইরা দাও আয় আল্লাহ। ও বারে খুদা, যারা লেখাপড়া করতেছে বিদ্যা বুদ্ধি দান কইরা দাও। আমরারে নামাজি বানায়া দাও, আমরারে আপনি কবুল করে আল্লাহ। মা বোনদেরকে আবেদা সলেহা বানায়া দেন আল্লাহ, সাচ্চা নামাজি বানায়া দেন। এই এলাকা কবুল করেন আল্লাহ। সবাইকে আপনি মাফ কইরা দেন আল্লাহ। জানি না কার জেনে মা নাই, কার জেনে বাবা নাই, অন্ধকার কবরে ঘুমাই আছে ঘুমাল। হায় আল্লাহ, আমরা তো একদিন মইরা যাবো, সকালে মারা গেলে দুপুরে মাটি দিয়া দে। ও আল্লাহ, তুমি মালিক, তোমারে বললে আমরা দুনিয়া দুনিয়া করি। ও আল্লাহ, দুনিয়ার লাগে পাগল হইয়া যায়, জাগার মালিক তুমি, আমার মালিকও তুমি। যখন দুই ভাই ঝগড়া লাগা যায় তখন তোমার কথা মনে থাকে না। এক ভাই আর এক ভাইয়ের মারে, এক মোল্লা আর এক মোল্লা ঝগড়া করে। ও আল্লাহ, একজনে মারল মরতইব, আল্লাহ একটা স্বাভাবিক মরণ গো আল্লাহ। তুমি তো একদিন সোনার দেহ, আয় আল্লাহ সোনার সংসার পালায়া যাইতে গো হবে আল্লাহ। এই মজলিসে যাদের মা বাবা আল্লাহ অন্ধকার কবরে ঘুমায় আছে, ওই কবর গুলা জান্নাতের টুকরা বানাইয়া দেন। হায় আল্লাহ, যাদের মা বাবা আছে আল্লাহ তাদের মা বাবার হায়াতে বরকত দান কইরা দেন। হায় আল্লাহ, যারা অসুস্থ আছে প্রত্যেকের সুস্থতা দান কইরা দেন। এই এলাকাটা কবুল করেন আল্লাহ। শাহাদাত যখন প্রতি বছর বাবার স্মরণে, হায় আল্লাহ খানার ইন্তজাম করতে রে। হায় আল্লাহ, মা বোনদেরকে বাবাদেরকে খানার ব্যবস্থা করতে পারে তারে তুমি কবুল করো আল্লাহ। তার রুজি রোজগার ইনকাম বাড়াইয়া দাও, তার মার কলিজাটা ঠান্ডা বানাইয়া দাও, তার বংশের মানুষদেরকে মাফ কইরা দাও আল্লাহ। যারা হাত বাড়াইছি প্রত্যেকের কবুল করো। আজকে প্যান্ডেল মাইক তাদের ব্যবসাতে বরকত দান করে দাও। আমরা যারা হাত বাড়াইছি সবাই তুমি মাফ কইরা দাও। হামুমা কামার বায়ানি সগে
করে হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হায় আল্লাহ, দেশে যাই বাইরে যাই, কত লোক কতভাবে মারা যান, আমাদের বেজ্জতি মরণ দিও না আল্লাহ, কঠিন বিমারি পালাইয়া মাইরুন না আল্লাহ, প্যারালাইসিস দিয়েন না, ঘরে প্রসাব ঘরে পায়খানা এমন রোগ দিয়েন না। আয় আল্লাহ, মানুষ বললে চাইরানার দাম নাই, কত রাস্তাতে কুকুর মারা যায়, শিয়াল মারা যায়, মানুষে টান দিয়া রাস্তাটা পার কইরা দেয়। মানুষ মারা গেলে তামসা দেখে কেউ কারো ধরে না, হাত বাড়াইলাম আপন লোকের সামনে মরণ দিয়ে। সামনে রমজান মাস আসতেছে, রমজান মাসে মরণ দিয়েন, শুক্রবারে মরণ দিয়েন, রমজানের পবিত্রতা যেমন রাখতে পারি শক্তি দিয়েন, মা বাবার খেদমত যেমন করতে পারি শক্তি দিয়েন। আয় আল্লাহ, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, মাটির মতন হইয়া যেমন আল্লাহ এই দেহ ত্যাগ করতে পারি, সবাই তুমি মাফ কইরা দাও আল্লাহ। যেদিন মালাকুল মউত সামনে আসবো, দুই নয়নে রসুলকে দেখায়া জবানে জারি করে দিয়েন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত নারই ব্রাহ্মণ খাতা নসরাবাড়ি মরহুম জামির মিয়ার পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সুন্নি মহাসম্মেলন। আজকের যিনি সম্মানিত সভাপতি হাজী সিরাজ মিয়া, উনি কোনজন আসছেনি? এখন আসে নাই? হাজী সিরাজ মিয়া আসছে, অসুস্থ, আল্লাহ শেফা দান করো। আজকের যিনি সহসভাপতি রয়েছেন জনাব বেলায়েত হোসেন আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। যাক, আজকের যিনি প্রধান অতিথি, আমার শিরতা শিরে মুকুট, বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, নেটযোগে ভাইরাল আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা আব্দুর রহমান রিজভী হুজুর সাহেব আখরা ব্রাহ্মণবাড়িয়া, আরও ওলামাইগণ উপস্থিত হয়েছেন। আজকের যিনি মাহফিলের পরিচালনা রয়েছেন, যিনি যার পরিশ্রমে আজকের এই ইন্তজাম, তার সাথে যারা আছেন সৌদি প্রবাসী শাহাদাত হোসেন, ফরদার আলালের মা বোনেরা, আজকে আমার বাবা ভাইয়েরা, সকলেই মহাব্বত বলেন আলহামদুলিল্লাহ। এই বেহিস্তের বাগান দেওয়া তো খুশি না বেজা? সকলেই আবার আমরা মহাব্বত বলি আলহামদুলিল্লাহ। হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ধন দৌলতের মালিক কে? আল্লাহ। আল্লাহর কাছে কোনো ধরনের অভাব আছে? আল্লাহ পাহাড়কে দরিয়া বানা, দরিয়াকে পাহাড় বানা। ইচ্ছা করলে নারই ব্রাহ্মণ খাতা যারা নসরাবাড়ি নিরিক মুরুক করে আমার আল্লাহ বন্ধু বানাইতারিনি। আল্লাহর ভাইতে গেলে মাস্টার্স কমপ্লিট করতেইব, LLB পাস করতেইব, অ্যাডভোকেট হইতেইব। আল্লাহ কইগুলা দুনিয়ার কাজে লাগে, আমার কাজে লাগে না। আমার কাজে লাগে আল্লাহর জিকির, সালাত, রোজা, সততা। ঠিক কিনা? আল্লাহ কো দুনিয়াবি লেখাপড়া আমার কাজে লাগে না। এই লেখাপড়া করে উচ্চ শিক্ষিত, যার যার যত শিক্ষিত তত দান্দাবাজ বেশি করে। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে যেমন কবুল করে সকল বলেন আমিন। আমার মাওলা দয়াল নবীজির জবান দিয়া বলতেছে, এ নারীর বাবারা, এমন একটা যুগ আইব, এমন একটা কাল আইব, জ্বলন্ত আগুনটা হাতে রাখতার ইমানটা। গভীর মনোযোগ। বাবা, আমি আর 1.5 ঘন্টা আলোচনা করব। আমি 10টা বাজে মাইক ছেড়ে দিব। গভীর মনোযোগ। আমার বাবা আব্দুর রহমান রিজভী আসবে, যদিও তুমি রেড করে তবু আমার ছেড়ে দিতে হবে। আব্বা, গভীর মনোযোগ। আমি সামান্য কবর সম্পর্কে আলোচনা করব। যদি ফাঁকে দিয়া টাচ দে, বাবা, মা বাবার কথা ঢুকাবো।
ওলি আল্লাহর কথা ঢুকাবো। বাবা, যেই নামাজ পড়লে আমার আল্লাহ খুশি, ঠিক কিনা বলি? নামাজের নারীর মানুষের নামাজের দরকার আসেনি, রোজার দরকার আসেনি, হিন্দুর দরকার নাই, খ্রিস্টানের দরকার নাই, বুদ্ধর দরকার নাই। দরকার কার? জোরে কন। মুসলমান আমরা যারা, বাবা, নামাজের দরকার, রোজার দরকার, হজের দরকার, জাকাতের দরকার, কুরবানির দরকার, পর্দা ফুসিদার দরকার, ঠিক কিনা বলি? বাবা, আমরা মুসলমানরা ভালো না। কেমনে ভালো না? নারুর গ্রামটা অনেক বড়, পাশের গ্রাম নোয়াগাঁও আমার শ্বশুর বাড়ি। দুনিয়ার বাবা, এদিকটার মধ্যে দুইটা গ্রামই বড়। এই আব্বা এক পাড়া আর এক পাড়ার মানুষ দেখতারি না, মিল নাই, মহব্বত নাই, ভালোবাসা নাই। নারুর বাবারা, তোমরা কি টাকা নিয়ে ঝগড়া করো, পয়সা নিয়ে ঝগড়া করো, কোনো মৌলবীর কথা শুনে ফাল মারো? আব্বা, তুমি জানো না তোমার সামনে মরণ, এই মরণ তোমারে সার দিত না। দুনিয়ার সকল জিনিস সার আছে, হ্যাঁ যদি দলিল করেন, যদি দলিল করতে গিয়ে 19-20 হয়, টাকা দিলে সমাধান হয়, ঠিক কিনা বলে? বাবা, আপনার যদি জেলে নেই, টাকা দিলে ছেড়ে দেয়। দুনিয়ার ঝামেলার মধ্যে যদি যেই কোনো ঝামেলায় জড়ান, অর্থ দিলে দুনিয়ার মানুষ অর্থের পাগল, টাকার পাগল, পয়সার পাগল। আল্লাহ টাকা চিনি না, পয়সা চিনি না, দুনিয়াদারি সম্পদ চিনি না। আমারে ঘুষ দিবা, আমারে দেখছনি, আজরাইলে দেখছনি। আজরাইল যেদিন যে মারা যাচ্ছে দেখি, ঠিক কিনা বলে? নারী কত পয়সাওয়ালা শিল্পপতি আছে, ওই ব্যক্তি মরবনি। ওই ব্যক্তির কবর আর ব্যানওয়ালার কবরের মধ্যে কোনো পার্থক্য আসেনি। ওরে যাইবার কথা কি তোমার মনে নাই? হাই যাইবার কথা কি তোমার মনে নাই? অসময়ে আইলা বন্ধু নায়র নি যাইবা, ঠিক কিনা বলে? দুনিয়ার বাবা, আমরা থাকবো না, আমরা চলে যেতে হবে। আমি বুঝি না পয়সাওয়ালা, টাকাওয়ালা, কোটিপতি, শিল্পপতি, দুনিয়ার বাবা, আমরা কিন্তু একদিন চলে যাব। বাবা, কিছু কিছু গরিব কাঙ্গাল আছে, বড় হসপিটালও চিনে না, ব্রাহ্মণবাড়িয়া সদর ওই চিনে না, ঠিক কিনা বলেন? বাবা, খেতে চিনে, সারাদিন নারীর বন্ধার মধ্যে কাজ করে, বাবা, আর আল্লাহর জিকির আদায় করে। আব্বা, সারাদিন কাজ করলে সংসারটা চলে। বাবা, দুনিয়ার বাবা, তার মরণ এহসান হয়, দুনিয়ার কোনো লোভে ভরে না। টাকা হইলে, অর্থ হইলে জবাব বেশি, হিসাব বেশি। অর্থ নাই, হিসাব নাই। দুনিয়ার সম্পদশালীর চেয়ে 500 বছর আগে থাকবো কাঙ্গাল, গরিব, মতে। গভীর মনোযোগ। দুনিয়ার বাবা, আলোচনায় ঢুকতেছি। নারীর মধ্যে বিল্ডিং আসেনি? হ্যাঁ, একতলা, 2 তলা আসেনি? 3 তলা আসেনি? বাবা, বিল্ডিং আছে, বিল্ডিং। আগের বিল্ডিং আর এখন বিল্ডিং পার্থক্য আসেনি? যত দিন দিন যাইব সৌন্দর্য করে কিসের লাইগা? উঠবার লাইগা, ঘুমাইবার লাইগা, ঠিক কিনা বলে? এই ঘুমো শান্তি নাই, ঘুমে ধরে না।
আল্লাহ নারীর বাবারা ইমুল গুম পাতামো দুনিয়ার মানুষ কানব শিক্ষারব চিল্লাইলেও আর জবাব দিত না। এমন কর্ম করবা না নাক দিয়া ফুস বাইরিব রক্ত বাইরিব, কান দিয়া রক্ত বের হবে, মুখ দিয়া লালা বের হবে, মরক্তানি বের হবে, বাইরইনি। মোটা মানুষের জ্বালা চিকন মানুষের জ্বালা নাই। জ্ঞানী মানুষ মুরব্বী বাবারা যারা গরিব কাঙ্গাল বেশি খানা খাইতে পারে না, আপনারা অ্যানালাইসিস করবেন, নবীর নিয়ে চিন্তা করবেন। আমার কামলাওয়ালা দয়াল নবীজি একদিন খাইলে 3 দিন পরে খানা খাইতো, 5 দিন পরে খানা খাইতো, 6 দিন পরে খানা খাইতো। হে আব্বা, আমার নবী না আব্দুল আলমের বাদশা, আমার আল্লাহ পাকের নবী, যেই নবী না আসতে কোরআন পাইতাম না, যেই নবী না আইলে নামাজ পাইতাম না, যেই নবী না আইলে দাড়ি কত সুন্দরভাবে রাখি, টুপি দাড়ি জুব্বা খাবা খোবা পাইতাম না, এমন সিস্টেমের সুন্দর খানা পাইতাম না। এ আব্বা, আমার নবী 63 বছর জিন্দগি কাটাইয়া এ বাবা অনাকারে সময় কাটাইছে। আমার মতন 80,000 1 লক্ষ টাকার হাড়ের মধ্যে ঘুমাইছে না, আমার নবী ঘুমাইছে পাথরের উপরে না খাইয়া, ঠিক কিনা বলেন? পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের বাড়ি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। দুনিয়াদারি অর্থ সম্পদ আপনার কবরে যাবে না, কবরে যাবে কি? বিল্ডিং বানাইলাম, এ বাবা দালান কোঠা বানাইলাম, এই বিল্ডিং এর মধ্যেই কতগুলা লাইট ফিট করলাম, কতগুলা বাতি লাগাইলাম, কতগুলা রুম বানাইলাম। নারুন এমন ছেলে আছে 10 বছর 15 বছর বাহিরে কাটা, আসিনি আসিনি দুনিয়ার বাবা বিদেশে থাকে, হঠাৎ কইরা 10 বছর পরে লোকটা মারা গেছে, ছেলে বানাইছে 5 কোটি 4 কোটি 3 কোটি 60 টাকা দিয়া নারীর বন্ধ 10 খানি জায়গা কিনছে, 2 তলা 3 তলা বিল্ডিং বানাইছে। এ আব্বা মা কান্দে, বাবা কান্দে। বাবা আল্লাহ কি হবে, এত বড় বিল্ডিং বানাইছে, কোটি কোটি টাকা দালান কোটা সাজাইছে। আমার প্রশ্ন হলো, এই ছেলেটারে কি বিল্ডিং মাটি দিব না কবরস্থান? কবরস্থানে মাটি দিব। মা যদি চিৎকারে, বাবা যদি চিৎকারে, এ বাবা এত সুন্দর বিল্ডিং বানাইছে, একটা রুমকে ভাঙ্গা গর্ত কইরা কবর বানায়া তারে যদি দুনিয়ার সমাজে তারে রাখবো নি, রাখতো না। বোঝা যা বিল্ডিং আমার আপন না। হ্যাঁ বাবা, বিল্ডিং দুনিয়াবি মানুষকে দেখানো যাবে, মালিককে দেখাইতে পারতা না। আগে নিজের দেহটারে বিল্ডিং বানাও, নিজের দেহটাকে সাজাও। কিভাবে সাজাইবা, কিভাবে তুমি এই বিল্ডিং দেহ ঘরকে তুমি কিভাবে সাজাইবা? আমার আল্লাহ দেহকে বানাইছে বাবা ফেরেশতার মাধ্যমে, বাবা আর চেহারা বানাইছে আমার আল্লাহ। কোন মিস্ত্রি নাও বানাইল, কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে
রে ময়ূর ফকির নাও। আমার আল্লাহ এত সুন্দর চেহারা বানাই দেয়, এ বাবা শক্তি দিছে, আঙ্গুল দিছে, বডি দিছে, হাত পা দিছে। এই আব্বা আপনি যখন মারা যাবেন আপনার ঘরে কবর দেওয়া হবে না, কবর দেওয়া হবে গুরুস্থানে। এই আব্বা গুরুস্থানে কবর দেওয়ার পরে আমি নারই বুঝি না, নসারা বাড়ি বুঝি না, হ্যাঁ বাবা নোয়াগাঁও বুঝি না, অত্র এলাকা বুঝি না, মরার টাইমে কবর দিলে কোরআনের কাম লাগেনি। এই নোয়াগাঁও ভাই কবর দেনি, হ্যাঁ নারী কবর দেনি। শুধু সারে পৃথিবীতে হিন্দু মল্ল হিন্দুরা বাবা অনেক জাত, কজাত 36 জাত। হ্যাঁ আব্বা কিছু মানুষ মরলে ফুরাইয়া পালা, কিছু মানুষ বসলে হ্যাঁ বাবা রুহু যখন বের হইব তখন আত্মা ভাঙ্গা বইলা হ্যাঁ বাবা তারে কবর দেয়। সিস্টেম আছে খ্রিস্টানরা কবর দেন। গভীর মনোযোগ, এ আব্বা আপনি যখন কবর দেওয়া হবে আপনি জানেননি রে ভাই, আপনি বুঝুননি কবর যখন দেওয়া হবে এ বাবা কোরআনের কাম লাগেনি আপনাদের এদিক দান। হ্যাঁ বাবা বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখা হবে আপনকে। মা আপন না, বাবা আপন না, আপন হইছে মদিনার নবী, ঠিক কিনা বলেন? ও মায়ার নবী গো তুমি প্রেমসি কাইয়া কোথায় কাইলা, ও নূরের নবী গো তুমি পেনসি কোথায় লুকাইলা, আমরা কেমনে যাব তোমার কাছে নবী, কেমনে যাব তোমার কাছে নবী, তুমি একটু বলো না তুমি পেনসি কাইয়া কোথায় লুকাইলা, ও নূরের নবী গো তুমি পেনসি যারা টাকা আছে মক্কা মদিনা দেখতে পারে, নারীর সবার টাকা নাই, পয়সা নাই, সারাদিন কাজ করে দিন মজুর দেয়। এ বাবা সে তো মক্কা গিয়া নগরী দেখতার তো না, মদিনা গিয়া রওজা দেখতার তো না। এ বাবা তারও দেখা আছে। নারীর বাবারা আমরা আলেম যারা আছি উর্ফেদা ফিটপাট তলেদা সদরঘাট ভিতরটা বালা না, যদি বালা হইতো নারীর মনে ঝগড়া হইতো না, ঠিক কিনা? হ্যাঁ বাবা আমার আল্লাহ জাহিরি ভাবে সবার লোকলে চক্ষু দিছে কড়া, একটা মানুষের চক্ষু কড়া। যারা আল্লাহর কাম করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, তাকু আছে হেরার চোখ। আরেকটা আছে বালা চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চোখটা কেমনে করলি কানা, আইরে নূরের চোখটা কেমনে করলি কানা সরার মাওলানা, নূরের চোখটা কেমনে করলি কানা। আল্লাহর বাবারা যারা আল্লাহওয়ালা হয় এই চোখ যারা আছে তাদের সম্পদের পাহাড় আছে, যার অন্তরের চোখ আছে তার সম্পদ নাই, ঠিক কিনা বলেন? হ্যাঁ বৈশা বৈশা নবী নবী কইব। হ্যাঁ নারী বাবারা সম্পদ বুঝি না, কাঙ্গাল বুঝি না, রিস্কা বুঝি না, ব্যানওয়ালা বুঝি না, কবর করিনি না। বড় লোকের এক ধরনের কবর, কাঙ্গালের আরেক ধরনের কবর। হ্যাঁ বাবা রিস্কাওয়ালা, ব্যানওয়ালা, মাটি কাটুন্যাওয়ালা, সিনজিওয়ালা, কুটিপতি, শিল্পপতি, নারী কটা কবরস্থান আছে? 7টা। মাশাআল্লাহ বিশাল বড় গ্রাম। মসজিদ তো কড়াইব মাশাআল্লাহ। আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর 17টা আছে, 17 জন ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন আছে, বালনি। হ্যাঁ বাবা 17টা মসজিদে আজান হয় কবার?
5 বার। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর কইরা কইলা আশেক জানে গো নূর নবীজির প্রেমের কতই জ্বালা। আরে আশেক জানে গো দয়াল নবীর প্রেমের কতই জ্বালাম। এই জগতে প্রেম করিয়া কয়জন রইছে বালা উপর উপর দেখতে বলা অন্তর পইরা কইলাম আশেক জানে গো দয়ালের পিড়িতির কতই জ্বালাম। বাবা কবরস্থান আছে, আপনি আমারে কবরস্থানে শোয়াইয়া দিবি। বাবা মার নাম নেওয়া হবে না, বাবার নাম নেওয়া হবে না, মুরব্বীর নাম নেওয়া হবে না। ওই কবরে একটা মেসেজ দেওয়া হবে, একজনের নাম নিবে। নারীর মামলা আপনারা ঝগড়া করেন কেন, আপনারা মারামারি করেন কেন, হাতি ধরি পাই ধরি। আপনি যদি মরবেন জীবনে ঝগড়া করবেন না, আপনি কবরে চিন্তা থাকলে জীবনে ফাসাদ লাগাইবেন না। বাবারা নারীর বাবারা গভীর মনোযোগ। আপনি যখন 3.5 হাত কবর দে বাবা যার যার দেহের মাপ দিয়া কবর দি। বাবা কবর দেওয়া হয় যুবকেরে আল্লাহ ইচ্ছা করলে তোমার অলি বানাইতে পারে। আপনি জানেননি ওই কবর যখন শোয়ানো হবে কেউর নাম নিবে না। ইসলাম কার? ইসলাম কার? আল্লাহ সবার প্রতি এরা দান দেয় নাই, দান দিছে কে? ইয়া আউয়ালু ইয়া আখিরু, সর্বপ্রথম যেই নবীরে বানাইছে। আব্বা আপনারা জানেন আদম নবী আল্লাহ দেখে নাই, শেষ নবী আল্লাহ দেখে নাই, নবী পয়গম্বর আল্লাহ দেখে নাই, ইয়াহিয়া আল্লাহ দেখে নাই, ইউসুফ নবী আল্লাহ দেখে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহ দেখে নাই, ইসমাইল আল্লাহ দেখে নাই, মুসা কালিমুল্লাহ কথা কইছে আল্লাহ দেখে নাই, ঈসা রুহুল্লাহ আল্লাহ দেখে নাই, জিবরাইল আল্লাহ দেখে নাই, বাবা মিকাইল আল্লাহ দেখে নাই, ইসরাফিল আল্লাহ দেখে নাই, মালাকুল মউত আল্লাহ দেখে নাই। আল্লাহ দেখছে নারীর প্রেমিকের শিরোমণি দয়াল নবীজি। আল্লাহ আমার আল্লাহ দেখছে। বাবা আল্লাহ দেখছে। আমরা আশেক্র আল্লাহ দেখতারুম কেমনে নামাজের মাধ্যমে, বাবা তাকওয়ার মাধ্যমে, সিরাজুম মুনিরের মধ্যে বৈশা এরা কেমনে নামাজ পড়বেন। জিন্দা থাকতে ওই সালাত আদায় করতে পারবেন না, প্রাণ থাকতে আল্লাহকে দেখা যাবে না। আল্লাহকে দেখতে হলে মরতেইব। কেমনে মর আল্লাহ কো ফালান তাজিদালাহ ওলিয়াল মুর্শিদা। তোমরা যখন পীরের কাছে যাইবা জিন্দা মইরা যাইবা। নারীর মানুষ ইডা দিব, মারবো, টাকা সম্পদ কইয়া ঝগড়া করবো। যে জিন্দা মরছে ফিরা যাইতো না, ঠিক কিনা বলেন? ঘরে ঘরে জ্বালা হাসিনি। হক কথা না কইলে বাবা কবরে ডান্ডা চলবো। হক কথা না কইলে মরার আগে মইরা ফতা গন্ধ ছুটবো, ঠিক কিনা বলেন? জালাম জুরাই না, জালা জুরাই না, সবাই কোন জালা জু জালা জুরা আয়না রে এত কালপি রীতিরে জালা, এত কালপি রীতিরে জালা পুরাইয়া মারে রে জালা জু। আল্লাহ জালা জুরা আয়না রে। আল্লাহ গো নারীর তোমার ডাকে, আল্লাহ তোমার নারীর মানুষের নামাজ পড়ে, আল্লাহ গো নারীর মানুষে যাকাত দেয়, আল্লাহ গো ফেরতা দেয়, আল্লাহ গো কুরবানি দেয়, আল্লাহ গো হজ করে, তবু কেন অসুখ হয়, বিমার হয়, বুঝে আসে নাম। নারীর বাবারা যুবকরা কবর যখন নেওয়া হবে, আমার কথা কোনো ঝগড়ার কথা না, আমার কথা কোনো মারামারির কথা না। আপনি বলতেন মাহফিল আইসা জায়গা সম্পদের মালিককে, আর জোরে আল্লাহ যদি মালিক কন বাদ গিয়া দি বাইয়ের লগে বোর কথা হইন না, 4 আঙ্গুল জাগার লাইগা গাইবারেনি। মাহফিল আইলে জালার সামনে ক জাগা আল্লাহর, বাদ গেলে ক হুতের। আমার এইসব কথা জ্ঞান রাখবেন, চাপটা করবেন না। জাগা চাললে জাগার মালিককে আল্লাহ সবচেয়ে বেশি ধৈর্যের কথা কইছে কোরআনে। যারা ধৈর্য ধরছে সম্পদের অভাব না। আসিনি আসিনি বাবা কবর দেওয়া হবে বডি অনুযায়ী 3.5 হাত কোয়া, বডি অনুযায়ী 3.5 হাত কবর দেওয়া হবে। ওই কবরে বিসমিল্লাহ আলা মিল্লাতে
সবাই জানে, যুবকও জানে, মুরব্বীও জানে, আমার কথা কষ্ট নিবেন না। আমি এই জন্য তাড়াতাড়ি করতেছি। 1 ঘন্টা লস হয়ে গেছে। 1 ঘন্টার ভিতরে আমার যেই জ্বালা, আমার নারীর মানুষের কাছে কি প্রেমের কথা বলবো, ওই কথাগুলা বলে যাব। এই আব্বা যখন কবর দেওয়া হবে, বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলিল্লাহ বললে কবরে শুয়াইব। কবরটা যখন শুয়াইয়া দিব, 2 জন কবরে নামার পরে বাবা গামছা দা লাশটা নিচে নামা, ঠিক কিনা বলেন? নামাইয়া 3টা গেট্টু দে, কাফনের কাপড়টা যদি না সরে, আবার কবরে যখন রাখা হবে ওই গট্টুগুলা গিট্টুগুলা কি টাইট দিবে না হস করে দিব? আব্বা এ দুনিয়ার মানুষ ওই 3টা গেট্টুটা হইলা দিব, তারপর বাবা বাস ফালাইবনি। ডাইনে হে বামে মাটি আমার মাটির বিছা না, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি চলে যাব, আমি তোমরা বইলা যাও না। আমি চলে যাব, আমি তোমরা বইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটির বিছানা। টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি, সবে কিছু ফালাইয়া আমি একা যাইতেছি। হায় হায় এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না বাবা, এত নিষ্ঠুর মানুষ হবে তা তো জানি না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ওই বিছানার মধ্যে শুয়াইয়া বাঁশ দিবে, চাটাই দিবে, মাটিগুলা সমান করবে, করবনি কইরা সব জায়গায় এই মাসালা লইয়া দ্বন্দ্ব। আব্বা কোরআন কার? আরো জোরে আল্লাহর কোরআন আল্লাহ। নামাজ কার? রোজা কার? হজ কার? কাবা কার? নারীর মানুষ কার? আমার আল্লাহ। এ বাবা কোরআন দিছে, ডাইরেক্ট জমিনে নাজিল করে নাই। জিব্রাইল ক উহুদ পাহাড়, তুর পাহাড়, যত জমিন আছে কাপাকাপি শুরু হইয়া গেছে। কোরআন এত বাড়ি। এ বাবা নারীর মানুষে হাফেজ আসেনি, কোরআনের হাফেজ আসেনি, তারা দি কোরআন গিল্লা ফালাই দে, ঠিক কিনা বলেন? তারা বসে না, তারা তো কাপাকাপি করে না। এই জন্য আল্লাহ কলবের মধ্যে মুহাম্মাদি নূর আছে, কন্যা সুবহানাল্লাহ। কথা বলছেন আল্লাহ হরুয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। কথা বলছেন আল্লাহ হরুয়ার মুমিনের কলবে আল্লাহর ঘর। আমরা যেখানে সেখানে আমরা ইবাদত করিতেছি কার? মুমিনের কলবে আল্লাহর ঘর। এ বাবা গভীর মনোযোগ, এ মুরব্বীরা বাবা, আমরা তো মরব, আমরা তো দুনিয়া থেকে চলে যাব। যখন মাটি দিয়া ছাড়াই মাটিগুলা সমান করব, দেখবেন কিছু কিছু মুরব্বী বলবো, ইমাম সাহেব বলবো, মুয়াজ্জিন বলবো, এ যুবক হিজুরের ডাইল আসিনি, সিক্রির ডাইল আসিনি, 4টা ডাল কাইটা ন কইবনি আনেনি। এ বাবা 4টা কোণার মধ্যে 4 জন কি পড়ানো হয়? আপনারা গ্রামে পড়েনি, আমাদের গ্রামে পড়ে, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে পড়ে। হ্যাঁ বাবা চট্টগ্রাম পড়ে। সাইকেল খারাপ না ভালো? হ্যাঁ বাবা না ফালাক কাফিরুন 1,04,000 এটা যদি ফজর নামাজ পইরা যদি আপনি শরীরে মালিশ করেন, খুদার কসম ঠেন আপনাকে উপর দা যাইব, আল্লাহ আপনারে বাঁচাইয়া দিব, বাস আপনার উপর দা যাইব ফজর থেকে জোহর পর্যন্ত। আমার আল্লাহ আপনার জামিন হইয়া যা। স্বাভাবিক মরণ আছে, দুর্ঘটনা কইরা গ্যারান্টি আপনারে মারব না কন্যা। সুবহানাল্লাহ রহমান রাহিম না তোমার আল্লাহ।
আল্লাহ আল্লাহ হান্নান মান্নান আর আল্লাহ 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 সামিউনে বাসির আর আল্লাহ 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 আমার আল্লাহর কারিশমা দেখছেননি কিসের বদলিতে কোরআন আল্লাহর কোরআন পড়াতে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিব এই জন্য সাইরকুল আমার আলোচনা হয়েছে সাইডটা ডাল দেওয়া হই এই সাইর নাচ কোথায় থেকে আসে কোথায় আছে কেমনে আছে সামান্য একটু ডুবতাম নি আব্বা জানার দরকার আসেনি এই গ্রামে কিছু কিছু মুরব্বী পীরের হাত ধরছে জানি না তারা ইডার বেদ জানে না ইডার গোপন খবর জানে না জানলে বাবা ইডারে নিয়ে আমল করত যদি জানতো হ্যাঁ বাবু দুনিয়ার মানুষ জাদুটুনা করতো না এত ডাক্তার ডাক্তার করতো না হুজুর অপিসা হুজুর দুনিয়াতে ইডা সাইরকুল বললে জাদুটুনা ধরে না বললে সাইরকুল লাগে খেয়াল লাগে আল্লাহ দুইজন ভয়ঙ্কর ফেরেশতা বানাইছে একজনের নাম আজরাইল আর একজনের নাম বাবা কি নুমান নামের ফেরেশতা যার পা থাকবে জমিনে মাথা থাকবে আসমানে আমার আল্লাহ ও দুনিয়ার মানুষ তোমরা জানো তোমরা বুঝো আমি যদি কুলকাইনাতের পানি যদি একটা পাত্রের মধ্যে রাখি গো ওই নুমান নামের ফেরেশতার মাথার মধ্যে ডাললে হুদার কসম তার দুইটা কান বিস্ত না আল্লাহু আকবার করলাম ওই ফেরেশতাটা কখন কবরের মধ্যে ঢুকে 40 কদম দূরে গেলে মুনকার আর নকির কবরের মধ্যে ঢুকে হ্যাঁ বাবা 40 কদম দূরে গেলে মুনকার আর নকির ঢুকে এর আগে কোন ফেরেশতা ঢুকে আমি লাস্টে সময় পাইলে কথা বলবো ওই ফেরেশতার কর্ম কি আমার কথা হইলে চারিকুল বাবা আমরার দেশে পাক পাঞ্জাতন পালন করিনি পাক পাঞ্জাতন মানিনি পাকে পাঞ্জাতন পাঁচজন প্রথম নম্বর আমার দয়াল নবী দ্বিতীয় নম্বরে মাওলা আলী তৃতীয় নম্বরে মা ফাতেমা বাবা কোটি কোটি নারীদের সরদার হবে জগতের মা ফাতেমা বাবা এরপরে কে হাসান এরপরে কে বাবা হুসাইন পাকে পাঞ্জাতন তারা দুনিয়াতে আসছিল হে বাবা মুসলমানরা চিনে নাই হিন্দু তাদেরকে নিয়ে সমালোচনা করে নাই খ্রিস্টান তাদেরকে নিয়ে সমালোচনা করে নাই বুদ্ধরা করে নাই বাবা কোরআনে বিশ্বাস মুনাফিক আসিনি কাফিরুন বিসাল্লাম মুনাফিকুন বিসাল্লাম বাবা ইয়া মুমিনুন বিসাল্লাম হিন্দুর মধ্যে বিসাল্লাম খ্রিস্টানের মধ্যে বিসাল্লাম বুদ্ধের মধ্যে বিসাইলাম মুনাফিক পাইলাম না নারুর গ্রামে ঢুকলাম বাবা নারুর গ্রামে এত বড় গ্রাম গোষ্ঠী গোষ্ঠী মিল নাই বাবা কিছু আলেম আছে তোমার কাছে গেলে তোমার কথা আমার কাছে গেলে আমার কথা এইটার নাম মুনাফিক ঠিক কিনা বলে হাত তুলে বলেন ঠিক কিনা নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া এই জন্য মুনাফিকের কথা বলতেছি খারাপ লাগে হ্যাঁ আমার আল্লাহ কইয়া কাফিরুন ইয়া মুনাফিকুন ইয়া মুমিনুন এই জন্য বাবা মুনাফিক তোমার কাছে গেলে তোমার কথা আমার কাছে গেলে আমার কথা ঠিক কিনা বলেন ইমান বেচবা না বাবা ইলেকশন আসলে বাবা কেউ থেকে চাহাই বানাও কেউ থেকে টাকা হাইয়া 500 টাকার বিনিময়ে বাবা মানুষের সাথে চুকলামি কইরো না বাড়াবাড়ি কইরো না ইজ্জতের মালিককে হ্যাঁ আব্বা আপনারা দেখছেন ফলক্য রাজা ফলককে ভিখারি আব্বা টাকা নিবেন কেন আব্বা এই টাকা ভালো জিনিস না একটার ট্যাবলেটেরও দাম নাই ঠিক কিনা বলেন আজকে খাইলে কালকে খাইতেইব আব্বা 500 টাকার বিনিময়ে আপনি নেতার পিছে করবেন না না আমার কাছে রীতিনীতি আছে কে ভালো কে মন্দ আমার আল্লাহ জানিনি আব্বা আপনারা সকলে যদি একসাথে হন আমার আল্লাহ যদি এই নবীনগর গ্রামে আমি কারে প্রতিনিধি বানাবো তারে আমি সিটে বসাবো আমরা সকলে হরতাল কইরা পারতাম না আমার আল্লাহ কুদরতে ভাবে কলম গুড়াইয়া দিব সে এমপি হইয়া যাইব ঠিক কিনা বলেন বাবা গোপনে গিয়া টাকা হাইবা না বাবা 5 জন বুড়ের জন্য 5,000 টাকা আনবে না 10 জনের জন্য 50,000 টাকা আনবে না আব্বা এই টাকা আল্লাহ এই টাকা 20 আল্লাহ 20 ঠিক কিনা
হ্যাঁ বাবা, মুরব্বীরা ভালো থাকে না, ছেলে মেয়ে ভালো থাকে না, স্ত্রী ভালো থাকে না, ব্রাহ্মণবাড়িয়া দৌড়াদৌড়ি করো। হ্যাঁ বাবা, অসুখ বিসুখের মালিক কে? আমার আল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কোটি কোটি রূপবালা কইরা দে, রহমত আপনার ঘরে নাজিল হয়। আমি ছেড়ে দিলাম, সময় কম রে আব্বা। হ্যাঁ বাবা, জিব্রাইলের বাড়ি মুনতাহার কোথায়? মুনতাহার সিদরাতুল মুনতাহার। মুনতাহার মানে বড়ি গাছ। ওই জিব্রাইল বড়ি গাছের 3টা ডাল গেছে 3 দিকে। বাবা, বড়ি গাছটার নিচে 70,000 নিচে আরেকটা বাসা আছে। ওই বাসাটা হইছে আজরাইলের বাসা। কত রাজা রাজ্য সারি মায়া রাজতে জো করি, খালি কাতে চলে গেল, কেউ তো রইল না, কার আশায় বসিয়া রইলে মন পাগেলা। হায় হায়, কার আশায় বসিয়া রইলে। ওরে পিছের দিকে চাইয়া দেখো, নাই তোমার বেলা, পিছের দিকে চাইয়া দেখো, নাই তোমার বেলা, কার আশায় বসিয়া রইলে মন পাগেলা। কত রাজা রাজ্য সারি মায়া রাজ্য তেজ করি, খালি খাতে চলে গেল, কেউ তো রইল না, কার আশায় বসিয়া রইলে মন। বাবা, আমার কথা হইল কবরের সালকুলের কেন এত গুরুত্ব? বাবা, পাবলিক জানে, 10টা সূরা জানে। আব্বা, গুরুত্ব 4 কুলের কেন গুরুত্ব? কবর কেন লাগা হয়? হুজুর, আরো কোনো গুরুত্বপূর্ণ আছে? সময় লইছিলাম 2 ঘন্টা, সময় শর্ট। ওই জিব্রাইল কোথায় থাকে? মুনতাহারে থাকে। বাবা, মুনতাহার থেকে বাবা কোরআনের বাড়ি কও? কোরআনের বাড়ি হইছে লাউহে মাহফুজ। না মিথ্যা কথা কইতেছি? লাউহে মাহফুজ। জিব্রাইলে ও মাহবুদ, তোমারে দেখলাম না, তোমারে ধরতাম না, তোমার আওয়াজ শুনি পয়গম্বরের কাছে বাণী নিয়ে যাই। এই বাণী তো দুনিয়াতে আসে নাই। ও আল্লাহ, আমি একটু দেখবার মনে চাই। আমি যেই জায়গায় থাকি, এটা তো কোনো নূর দ্বারা আলো নাই, কোনো লাইট নাই, জেনারেটর নাই, কোনো বাতি নাই। এই বাতি কোথায় থেকে আসে? লাউহে মাহফুজ থেকে এমন একটা লাইট দিছে, 5,000 লক্ষ কোটি বছর ওই জায়গায় যাইতেছে। কন্যা সুবহানাল্লাহ। জানেন, কোরআনের কথা আলো। কোরআন চিনলা না, বুঝলা না, একটা হরফ উচ্চারণ করলে 10টা নেক লেখা হয়। কোরআন যদি পড়তারো, খোদার কসম, নারীর মানুষ তোমারে সামাজিকভাবে দেখবা, তোমার ভূতে আমেরিকা দেখবো। কন্যা সুবহানাল্লাহ। কেমনে? বাবা, আমাদের মোবাইলে চিনি। বাবা, নবীর নিয়ে বিশ্বাস করে না, নবী বিলে হাজের নাজের না, নবী বাদ দিলাম। ফুত্তাকে আমেরিকা, ফুত্তাকে সৌদি আরবে। আব্বা, ইমু একটা আছে, এই ইমু দিয়া ফুতে কথা ক, নানিও কথা ক, দাদিও কথা ক, ভাইও কথা ক, বন্ধুও কথা ক। মানুষ যে একজন জাগা জাগা জাগাকে দুনিয়ার বিজ্ঞানী, দুনিয়ার জ্ঞানী এ ইমু বানাইছে, মোবাইল বানাইছে। দুনিয়ার বানা দুঃখ লাগে। নবীর বালা কেন বতুয়া? নবী নামাজ আনছে, নবী কোরআন আনছে, নবী হজ আনছে, নবী বাক্যা আনছে, নবী এত সিস্টেম আনছে, নবীর বালা কে? বাবা, অনেক নবীর বেলে কবরে ফটো রাখা হবে, দুঃখ লাগে, দুঃখ লাগে। নবীর সম্মান দাও, কবরে আমার আল্লাহ ফেরেশতা তোমার সম্মান করব। কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমার দয়াল নবীজি ইমতে দুনিয়ার মানুষে বানাইছে। একটা লোকে জাগা জাগা যা, সে আমেরিকা কথা ক, মা ঘর থেকে শুনে, ঠিক কিনা বলেন? শুনিনি? শুনে। এটা দুনিয়ার মানুষের পাওয়ার যদি আল্লাহর পাওয়ার আসেনি। বাবা, নারুই টিভি আসেনি। বাবা, এল টিভি আসেনি, বড় টিভি আসেনি। ঢাকা লামপুরার মধ্যে কথা কই, নারী ঘরে ঘরে সে ছবি দেখি, ঠিক কিনা বলেন? বিডি একটা, বেড়া একটা, দেখা লক্ষ মানুষ। দুনিয়ার মানুষ যদি বানাই তারে আমার কাবলিওয়ালা, নারুই বুঝি না, নোয়াগাঁও বুঝি না, বাসাবাড়ি বুঝি না, কলকাতা বুঝি না, কবরে কবরে আবার কামলিওয়ালা থাকতে পারবো নি। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? সাবধানে কইবেন, কার ঘর? খারাপ লাগতেছে? মসজিদও এখন করোনার পরে একটু ফাতলা ফাতলা হইয়া দাঁড়া।
আগে দাঁড়াইলে কো শয়তান ঢুকবো, ঠিক কিনা বলি? আগ মুসল্লি ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি, তুমি না জানিয়া মূল কাহিনী কেন করো তা নিবালি, ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি। অদরদি আল্লাহ পাকের কুরআনে কই একদল নামাজি রই, ওই নামাজি হবে জাহান্নামী। আইরে সূরা আগে মা উনের কথা জালালি দে বলি, ব্যাঙ্গের মতন কেন করো লাভালাভি। নামাজের আগে ফাঁক ফাঁক হইয়া দাঁড়াইলে কো শয়তান ঢুকবো। হে আব্বা দুঃখ, নবীর কথা বলতেছে, আমি আয়াত নিছি ওরাফান আলাকা যিকরা, হাবিব গো আপনার সম্মান বাড়াইয়া দিছি। ও হাবিব, আপনার শান উচ্চ করে দিছি। কে করছে? আল্লাহ করে দিছে। এ বাবা, নারীর মানুষে কহ মরিজিদে ফাঁকইলে ক শয়তান ঢুকবো। শয়তান একজন না দুইজন? একজন। এ বাবা, নারী মসজিদ দিছে 17টা। কটা? 17টা মসজিদে উঠতুইলে 1-2 মিনিট 8 পিস নামাজ হয়। এ বাবা, কাতারা বাগ থাকলে ইমাম সাহেবের ইমান আছে, শয়তান ফাঁকে ফাঁকে থাকতারে। শয়তান রে ইমান মানে নবীর বেলা মানে না। ফাঁকে ফাঁকে শয়তান থাকতেলে কুল কায়নাতে প্রত্যেকটা ইমানদার কবরে নবী থাকতে পারেনি। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কররে, তোর থাকিলে কতরি পাবি না মজুরি, ওহেল দুজুকে তোর বাড়ি রে। হইয়ার এমন সরল সারিয়া দিলের গরল, নামাজ রোজা বন্দা কররে। দুঃখ লাগে নবীর সালাম দিলি, একদল কো বেদাতি, একদল কো জিলাপি খনি। আমার দুঃখ লাগে এইখানে যদি মন্ত্রী আইয়ে আমরা বৈশা থাকতাম না, তার সম্মান ক্ষেত্রে ভালোবাসার লাইগা, লিলিফির লাইগা, কার্ডের লাইগা, রাস্তার লাইগা, মসজিদের লাইগা দাঁড়াইয়া দা। ঠিক কিনা বলেন? শরম করে না? শরম করে না? মৌলবী রিস্কাওয়ালা ফতুয়া দে না, চেঞ্জওয়ালা ফতুয়া দে না, ফতুয়া দে জুব্বাওয়ালারা। পাগলের পোশাক, পাগলের পোশাক হারাপ, ভিতর পরিষ্কার, ঠিক কিনা বলেন? আমরার মতন মৌলবীর পোশাক বালা, ভিতর কালা। হ্যাঁ, সাহায্য মাহফিল করতেছে, তার বাদ যখন মাহফিল না হইতে রে করে দাঁড়ানব কইবনি। হ্যাঁ বাবা, দুঃখ লাগে, মিল নাই, মহব্বত নাই, প্রেম নাই, ঠিক কিনা বলে? হ্যাঁ দুনিয়ার বাবা, গভীর মনোযোগ। দুনিয়ার টিচারের বালা, মার বালা, সবারে সম্মান করলে ভালো। দেখবেন গুরু যদি আইয়ে দাঁড়াইয়া যা সম্মান করে, ভালোবাসে। হ্যাঁ বাবা, সম্মান যদি আপনি টিচার মন্ত্রী সম্মান দাঁড়ায় দুনিয়ার লোভে, আব্বা নবী নাই, নবী নামাজ আনছে, নবী কোরআন আনছে, নবীর নাম আল্লাহর নাম আনছে, লা ইলাহা ইল্লাল্লাহ 12 অক্ষর, মুহাম্মদ রাসূলুল্লাহ 12 অক্ষর। এইদিকে আমি যাইতাম না। আমার নবী যিনি আল্লাহর নাম শিখাইছে, আমার নবী কোরআন আনছে, আমার নবী নামাজ আনছে, আমার নবী কোরবানি আনছে, আমার নবী বাক্কা নগরকে নবীজি আশেক দর্জন প্রেমের বাক্কা মক্কা বানাইছে, ঠিক কিনা বলেন? এই নবীরে কিয়াম করলে শরম লাগে। আব্বা, আপনারা কিয়াম করতে হইব না, আপনারা দাঁড়াইতে হইব না। দাঁড়ান করে ইমানের বিষয় না, প্রেমের বিষয়, ঠিক কিনা বলেন? বাবের বড় বৈরাসে যারা, গুরু দল লইয়া তারা মারছে রে উড়াল, মরলে না কেন তোরা বা বেরি মরা মনরে। এ বাবা সে যার গায়, দেখলে তারে চিনা যায়, সর্ব অঙ্গ তার আগুনের ফুরা। আলাপ আলোচনে বাসে দুই নয়নে, পথি প্রমাণে তারে দিছে রে দরারে, মরলে না কেন তোরা বাবেরি মরা। কন্যা আল্লাহু আকবার বলেন না ইয়া রাসূলুল্লাহ। এ বাবা, আপনারা বলতে হইব না, আল্লাহর কোরআনে করবান এলাকা দিক্কাক হাবিবি গো, শান দিয়ে সম্মান দিয়ে আমি বাড়াইছি। কেমনে সংক্ষিপ্ত কথা বলতেছি। এ বাবা, এই
নারুইতে 17টা মসজিদে 17 জন মুয়াজ্জিন আছে, 17 জন মুয়াজ্জিন ফজরের আজান দেনি। হ্যাঁ, কত সুন্দর। সবাই কেউ আজান ছাড়া যদিও টাইম যায় দূরাইয়া মাইক ছাড়া আজান মাইরাতে ঠিক কিনা বলেন? হ্যাঁ আব্বা, আল্লাহ তোমার চিনি নাই, আপনার পেট বালানা, মোল্লারা বালানা, খারাপ লাগে মোল্লার কারণে সাধারণ মানুষে পড়ছে বিপদে, ঠিক কিনা বলেন? হ্যাঁ বাবা, আজান হয়, আজানের মধ্যে আল্লাহর নাম আসেনি। হ্যাঁ, আল্লাহ নামের আগে আল্লাহ নামের লগে বন্ধুর নাম আসিনি। আজান কি দাঁড়াইয়া দে না বয়া দে? দাঁড়াইয়া দে। হইতা দিতারেন না, নবীর নাম আছে হইতা দে, হ্যাঁ বয়া দে। বুঝে আসে নাই, বুঝে আসে নাই, দিনটাই আমার কেমন কেমন, রাত্রে বারে জ্বালা, আশেকদের জ্বালা যন্ত্রণা। এ আব্বা, যখন ফজরের আজান দেই নারীর বাবারা কেন বলে থাকবা, কেন কি আমি দ্বন্দ্ব লাগবা? কেউ করুক, তোমার অসুস্থ থাকলে তুমি বৈশা থাকো, কেন তারে বাধা দিবা কেন? আমরা তো মুসলমান, আজকে না থাকি মরার পরে খবর নবী থাকবো, ঠিক কিনা বলেন? এ আব্বা, ফজরের আজান দিলে দরকার লাগলে এই নারীর আলেমের অভাব নাই, ব্রাহ্মণবাড়িয়ার মৌলবীর অভাব নাই, অমৌলবীর গোষ্ঠী আজান তো আল্লাহ নামের পরে নবীর নাম আছে, এই নামটা কাইটটা দাও, আজান হইব নি? আজান হইতো না। বোঝা যা আজানও আল্লাহর নাম, নবীর নাম আছে। এখন যাই ভিতরে আজান শেষ, নামাজের আগে একামত আসিনি, কিছু বলবা? আয় বাবা, একামত, একামতে আল্লাহর নাম আসেনি, একামতের আল্লাহ নামের পরে নবীর নাম আসেনি। আমার নবী জীবনের জীবন, আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমরার জীবনের জীবন, আল্লাহর নবী, মায়ের নবী গো, আপনি নবী আমরার জীবন। ছেড়ে দিলাম, কারণ গেলে সময় পাইতাম না। আবার 10 থেকে 15 মিনিট আসি, বিদায় নিয়ে যাব। আমি লম্বা আলোচনা করতেছি। বাবা, একামতের নবীর নাম, একামত কি বইয়া না হইতা? বাবু, আমার থেকে অ্যাডভান্স নারীর মানুষ ভালো, তারা সকল কিছু বুঝে, বুঝাইলি দরকার পরে বুঝে না আমার মতন মৌলবী, ঠিক কিনা বলেন? হ্যাঁ আব্বা, বুঝে আসে নাই। বাবা, কিয়াম আছে, একামত আছে, বাবা একামতের মধ্যে দাঁড়াইয়া নবীর নাম আছে। আব্বা, আমি বড় হুজুর নাম যদি নামাজের মধ্যে নামাজ হইবনি, পীর সাহেবের নাম, হুজুরের নাম, মৌলবীর নাম, মুয়াজ্জিমের নাম, আব্বা, আব্বার নাম নিলে নামাজও হইবনি, মার নাম নিলে হইবনি, নবীরে সালাম না দিলে নামাজ হইবনি। আল্লাহু আকবার কও। কই লাগাইছে আমার খেলা? আল্লাহু আকবার। নামাজের মধ্যে নবীরে সালাম না দিলে নামাজ হইত না। ও নারুর বাবারা, দশতে বসতে আর আমি কিয়ামে তোমরা যদি কোরআন হাদিস দা বুঝাই, যেই ব্যক্তি মানবো এমনে মানবো, কোরআন ঢুকাই দিল, যেই ব্যক্তি মানতো না, বুঝাইলো মানতো, ঠিক কিনা বলে? দুনিয়ার বাবা, বাবারা, সম্মানে দাও, প্রেমে দাও, ভালোবাসা দাও। একদল আছে জিকির বৈশা করে, দাঁড়ায়া করে, হত্যা করে। বাবা, একদল আছে পাগল মজদুম, লিমটে হইরা ফরজ কাপড় পরে না, পন্দের মধ্যে কাপড় দিয়া নদীর পারে বৈশা, পানির মধ্যে বৈশা, সমাজের দুনিয়াতে থাকতে কেউ চিনে না, মরলে তার মাজার যা। আব্বা, ওই ব্যক্তি আল্লাহরে ডাইকা আল্লাহরে লাভ করে। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যারা আল্লাহ হয়ে যায় কুল করে
জিল্লাত গোলাম হয়ে যায়। আমার কথা হইছে আল্লাহরে পাইতে গেলে যেমনে নরম ভাষা হইতে হয়, গরম ভাষা হইতে হয়, ওইভাবে তোমরা কর্ম করো, ঠিক কিনা বলেন? বাবা, এই জন্য দুনিয়ার মার নাম নিলে নামাজ হবে না, বাবার নাম নিলে নামাজ হইতো না, নবীরে সালাম না দিলে ওই নামাজ বরবাদ হয়ে যাবে। যেই নামাজের মধ্যে নবীর নাম, দুনিয়ার মানুষকে রহিম রে সালাম দে, কুদ্দুস সালাম দে, সালাম রে সালাম দে, আব্বা আব্বাসের সালাম দে, নূর মোহাম্মদ রে সালাম দে, সালাম এক বছর না বহু বছর। বাবা, আমরা কান্দের মধ্যে ফেরেশতা আসেনি, আপনার সালাম দিলে কইলে বলে আসসালামু আলাইকা রহিম। তিতারে তামা অমনুরে পাকেতে পাঞ্জাতন না পাকে নিরঞ্জন, দুই বস্তু একরকম বুঝায়। শরীয়তের সতেক নাম, তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত বুঝা যায় রে মন। হাগলা মনুরাই তুই ডুব দিলে না ফাগ ধরি, অমনুরাই মক্কা মদিনার করে সোনার সিন্ধুক লরে জরে, ঘরে ঘরে সিন্ধুক দেখা যায়, সেই সিন্ধুকের খিড়কি কাটা লাগাইয়াছে প্রেমের রাটা, মুর্শিদ বিনে উলামি সন্দাই রে মন। পাগলা মনুরাই তুই ডুব দিলে না ভাগে ধরি। আল্লাহ আকবার কর। তুইলে বোঝা যায় কেউ নাম না নিলে কেউ সালাম দিতে হই আসসালামু আলাইকুম, না বলতেছি? কুম মানে বহু বচন, কুম মানে জমা, কুম মানে বাবা একের অধিক, এই জন্য জমা ব্যবহার হয়। আপনি সালাম উত্তর না দিলে আপনার কান্দে ফেরেশতা আছে। নারী বাবারা, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক বলছিনি, দুনিয়ার কোনো রাইটার বলছিনি, কোনো মুফাসসির বলছিনি, মুফতি বলছিনি। আব্বা, দয়াল নবীর তো কোনো সেমা ছিল না, ছিল না আমার নবী হাতামান নাবিন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। একদল মুসল্লি কয় নবী বিলে বিশ্ব নবী। আলম শব্দের অর্থ এক বচন, বাবা আলামিন মানে বহু বচন। আমার দয়াল নবীজি আল্লাহ যত আলম বানাইছে, যত দুনিয়া বানাইছে, যত দুনিয়ার যে আল্লাহ, ওই দুনিয়ার মধ্যে যে নবী রহমত লাগবে ওই আলমের জন্য আমার কামলিওয়ালা কন্যা সুবহানাল্লাহ। আব্বা, দুঃখ লাগে, খারাপ লাগে, এই জন্য নবীর বালা সালাম দিতে হই আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনার নারীর মানুষের কুম দেই, আপনার বেলা কা খেন। আমার নবী কো, আমার কান্দে তো ফেরেশতা নাই, কান্দে আমি আছি, ফেরেশতার কান্দে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা নাবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ, আল্লাহুম্মা মুহাম্মদ নাবিয়ানা শাফিয়ানা। তুই নবী আছে কান্দে ছেড়ে দিলাম, এই জন্য কিয়ামের দরকার আসেনি। মানলে মানো, না মানলে আরো ভালো। বাবা, যারা আসে যারা দেখবেন আল্লাহ হইতে চান, খোদার কসম ঘরে বসে মদিনা দেখতে চান, একটা কথা বলে যাব, শুনবেন নি, পালন করবেন নি। বাবা, এত না, 5 ওয়াক্ত নামাজ দা আল্লাহ হওয়া যায় না, সুন্নত না থাকলে, নফল না থাকলে কোনো উডি দিয়ে আল্লাহর অলি বানা। আবার তারপর নবীর গড়ে আনতাম চাইনি। রাবিয়া কইছে বিনয় বসনে গদয়াল, বিনয় বসনে ও মুর্শিদে ডাকি যে তোমারে। রাবিয়া ইল্লাল্লাহ কইছে, আল্লাহর কাবা রাবিয়ার বাড়িতে আইছে। একটা বিড়ির লাইগা আল্লাহর কাবা এত দূর থেকে আইছে, নারী কি বেড়াইতলাই আছে মতনব্বা বেড়াই, ঠিক কিনা বলেন? বেড়ার অভাব নাই, বিড়ির অভাব নাই, অগলটি মতনব্বা নিজে বুঝে, ঠিক কিনা বলেন? যদি বুঝতো নারী ঘরে ঘরে আল্লাহর অলি থাকতো কন্যা সুবহানাল্লাহ। অলি এক বচন, আউলিয়া বহু বচন। কেমনি শেষ মেসেজ দিয়ে যাই, আমি সামান্য জিকিরের কথা বলতেছি। আব্বা, বাবা, কেমনে মেসেজ দেই? তাহাজ্জুদের নামাজ পড়বেন। কিসের নামাজ?
অহংকার ছাড়বেন, ডিম্যাক ছাড়বেন, তাকাব্বুরি ছাড়বেন, লোভ ছাড়বেন, কিনা ছাড়বেন। এ আব্বা ওই টাইমে ওই যখন তাহাজ্জুদ নামাজ পড়িলাম আব্বা পশ্চিম পূর্বে বাবা কোনা দিয়া পশ্চিম উত্তর বা যে কোনো কোনা দিন পশ্চিম বড় বড় ডাইরেক্ট না কোনাকুনি দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া চালাইয়া তোয়ার নবীরে কাইন্দা কাইন্দা কইবেন আল্লাহর নবী মায়ার নবী গো আপনি নবী আমরার জীবনের ও নবী আপনার টাইম ও তাহাজ্জুদ নামাজ পড়ছি ফজর আজান হয়ে যাবে ও নবী গো বাংলাদেশে কোন জায়গার মধ্যে সুবে সাদেক হইয়া গেছে আমরা শুনছি আলেমের মুখে ও নবী মুরব্বীদের মুখে ওলিদের মুখে আপনি বলে সুবে সাদেকে দুনিয়াতে আইছেন ও নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া দিদারে কাঁদতেছি হুদার কসম একদিন না দুই দিন না আমি গ্যারান্টি দিয়া যাই মরার আগে তোমার ফিট মরাইব আমার কামলিওয়ালা কোনা সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন ইয়া রাসূলুল্লাহ আনফাক পাঞ্জাতন কই আছে যাবনি হ্যাঁ শেষ নবীর দিদার দরকার আসেনি কইরা দেখেন ইনশাআল্লাহ পাইবেন কোনা সুবহানাল্লাহ জিবরাইল কি জিব্রাইল মুনতাহারে বৈশা ওই জিব্রাইলের ওই সিংহাসনে আলো জ্বলে আলোটা কোথায় আল্লাহ থেকে ডাইরেক্ট যাইতে পারে না আল্লাহ গো বারে খোদা গো আমি একটু মুনতাহারে ওই লাউহে মাহফুজে যাইতাম যাই কেমনে যাবো আল্লাহকে আমি অর্ডার দিছি যাও যাইয়া দেখে গেট লাগাইল কন্যা সুবহানাল্লাহ কোরআনের দেশে গিয়া কি দেয় গেট লাগাইল কি লাগাইল গেট লাগাইল জিব্রাইল কো আল্লাহ গেট লাগাই চেষ্টা করে দেও না বলতে পারি শক্তি দেখাইছে জিব্রাইলের শরীরে নূরের ফাঁকা আসেনি আল্লাহর নূরের ফাঁকা আসেনি একটা তাফা মারলে আসমানে উঠা যায় এমন ফাঁকা দরজা তো উল্টারে না টেলাটেলি করতে শক্তি দিয়েছে আল্লাহ ইটার লোক দি ইটার দি কিচ্ছু না আমি দি বেতা পাই কোন সুবহানাল্লাহ তুমিও নূর ইডও নূর লেখা তো ইটার তো একটা মন্ত্র লাগবে কি লাগবে ইয়া রাসূলুল্লাহ আমি যে জান্নাতের যে চৌকাটের মধ্যে যে নাম দেখছি এই নামের কুটবি লাগাইছে মন্ত্র শিখাইতো কোন সুবহানাল্লাহ ক জিব্রাইল তুমি আমার বন্ধুর কুটবি দিছ আমি মন্ত্র শিখাই দিই এই মন্ত্র আমার কাছে না এই মন্ত্র হিসেবে বাবা হাসাইনের কাছে কোন সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ কোরআনের দেশে যাবে বাবা লাদিয়াত নাম এক শহর হিজুর ফাজার বাবা হুসাইন মুরাকাবা মুশাহেদার মধ্যে মগ্ন ওই জায়গার থেকেই গেছে কেমনে এই গেট খুলবে যখন অনেক কথা আমি সবই বলতে পারতাম না বাবা হাসাইনকে বলছি হাসাইন আমার আল্লাহ অর্ডার করছে আপনি ভিলে লাউহে মাহফুজে ঢুকবো একটা মন্ত্র আছে মন্ত্রটা শিখান না কি মন্ত্র ওইখানে আপনি কিসের জন্য আমার মনে যাইতেছে আল্লাহ কি লাইট লাগাইছে আল্লাহ কি পাওয়ার লাইট লাগাইছে এত দূরে আলো যা আমার ঘরে আমি গড়ে একটু ঢুকতাম দেখতাম কজান জান আমার নাম লইয়া আউযুবিল্লাহ কইবেন দরজা খুইলা যাইব ওরে প্রেমের তালা দেখতে বালা রাইকো গোপনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেউ সেই তালাটা হয় বিলাতি খুলিলে হবে ডাকাতি কত কুলবতী কুল হারাইলো সন্ধান না জেনে মুর্শিদ বিনে প্রেমের তালা খুলবি কেউ ওই মন্ত্র লয়া লক্ষ লক্ষ বছর দরজা খুলছে দেখতেছে পাশে পাক পাঞ্জাতন কোন সুবহানাল্লাহ কি সূরাতুল ফাতিহা ইরা ঢুকলে আরেকটা ঢোকা যাইব বাবা সময় নাই কোনদিন যদি আসি পাক পাঞ্জাতন এইখানে কেমনি সূরাতুল ফাতিহা সূরাতুল ইখলাস সূরাতুল কাফিরুন সূরাতুল নাস বাবা এইভাবে চারটা সূরা কেন পাক পাঞ্জাতন এটার গভীর আলোচনা লম্বা সময় এখন ওই জায়গায় যাইতে গেলে আরেকটা মন্ত্র সুবহানাল্লাহ কইতেন না একটু জিকির করি মহব্বতে 5টা মিনিট আল্লাহ 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 Allah
এমন এমন এল্লাহ 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 এল্লাহ